দরজাটা ধর করে নড়ছে। আমরা তখন প্রত্যেকে বসে আছি ওখানে। আর ওই যে বিট্টু বিট্টু হাত মানে ছিটিয়ে আমাদেরকে টেনে ওই হাত বের করে দেবে সবাইকে, মানে সবাইকে হাত যে যা ছেড়ে দেবে। আর ও বলছে কোনো মতে বলছে হাত ছাড়বি না, ওর হাত ছাড়বি না, ও যাই করুক ওকে ওখান থেকে বেরোতে দিবি না। ও আমাদের হাত ধরে আছে, আমি এদিকে ধরে আছি, বিট্টুর একটা হাত, ওই দিক থেকে আরেকজন ধরে আছে, সে হলো পার্থ। পার্থ ওর হাত ধরে আছে, দুজন টেনে ধরে আছে, ও দেখছি শুয়ে পড়ছে এরকম মাটিতে। নমস্কার, আমি নিলয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল অবশেষের লাইভ পডকাস্টে। আজকে আমাদের চ্যানেলের গেস্ট সোমনাথ পণ্ডিত। তো তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তিনি আমাদের চ্যানেলে আজকে পরপর তুলে ধরবেন। তো সরাসরি আমরা তার কাছে চলে যাই তার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা শোনার জন্য। নমস্কার, আমি সোমনাথ পণ্ডিত। আমাকে অবসর চ্যানেলে ডাকা হয়েছে আমার জীবনের কিছু সত্য ঘটনা বলার জন্য। আর বলে রাখি, আমি হলাম মানে ছোটবেলা থেকে আমার এই ভূত পেত এইসব বিষয় নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। যেখানে গল্প হতো আমি শুনতে চলে যেতাম, বা কিছু এসব হলে আমি দেখতাম, মানে দেখার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন দেখতে পারিনি। আর যেটা আমার ঘটে গেছে জীবনে আমি সেটা তোমাদের সামনে বলছি। এর সাথে নিলয় আছে, অবসর চ্যানেল আমাকে ডাকা হয়েছে, ওকে সব শোনাবো, তোমরাও শুনতে থাকো। তো আজকে আমাদের চ্যানেলে তুই বলতে এসেছিস, গাইসরাও শুনবে তোর ঘটনা। তো ঘটনাটা শুরু করা যাক। তোর মেন ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হলো আজ থেকে ঠিক 5-7 বছর আগে। আমি যেমন মানে স্কুল টাইম থেকে এসে আমরা মাঠে খেলা করছি। তো আমাদের একজনই ছিল চেনা পরিচিত, নাম বলছি না এখন, ঠিক আছে। সে আবার এইসব ব্যাপার নিয়ে মানে টুকটাক এইসব খুব করতো। তো দেখছি সে বলছে প্লানচেট প্লানচেট ব্যাপার। তখনই আমার মানে মনের মধ্যে হলো যে প্লানচেট, শুনি গিয়ে দেখলাম, ওর কাছে গিয়ে বসলাম, দেখলাম সবাই মিলে ওরা গল্প করছে, করতে করতে সবাই যে বাড়ি চলে যাচ্ছে। আমি ভাবলাম যে আমিও বাড়ি চলে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে, দিয়ে দেখলাম না একটু শুনি, যেহেতু আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে বা এইসব ব্যাপার নিয়ে। যে দেখি ও বলছে যে প্ল্যানচেট করবো। তো কোথায় করব? আমাদেরই একজন রিলেটিভ আছে তার বাড়িতে। কি? হ্যাঁ, আমরা বন্ধুরা 5 জন ছিলাম। নামগুলো আমি বলছি পরে, এখন না, দাঁড়া বলছি। দিয়ে ও আমাকে বললো যে তুই কি আমাদের সঙ্গে থাকবি, করবি? আমি বললাম হ্যাঁ করবো। বলছে কি বিষয় সেটা আগে শোন। যাদের বাড়িতে করবে তাদের বাড়িতে নাকি বাইরে, মানে বাড়িটা বেশি বড় না, ছোট, ঘেরা, মানে ঘেরার মধ্যে আছে। কি বলবো, বলতে গিয়ে আমার এখন তাও বলছি। হ্যাঁ, মানে ঢোকার সামনে দেখে ওরা বাড়িতে রাত্রের বেলা ঠিক কটা হবে তখন, 8:30-9টা এরকম পার হয়ে গেলে, ওদের ঘরটা এমন অন্ধকার, দেখে একজন বউ। পাচ্ছি কে দেখেছিল এটা? দেখেছিল সেই মানে আমার রিলেটিভের একজন মানে বোন, নিজেরই বোন। রিলেটিভের নাম বলছি না, ঠিক আছে, তারই বোন দেখেছিল। দেখে যে ওরকম একজন দাঁড়িয়ে থাকে, তো ও তা একে বলেছে রাতের বেলায়। ও মানে রাতের বেলায় বলতে আমরা মাঠে গল্প করছিলাম, মাঠে আমি গল্প শুনছিলাম যখন ওর কাছ থেকে, তখন ও আগে শুনেছে ব্যাপারটা যে ওখানে এরকম হচ্ছে। শোনার পর এসে আমরা গল্প করতে করতে আমাকে বললো যে এরম ব্যাপার। বললাম আচ্ছা, আমিও তাহলে করবো। ও বললো ঠিক আছে, যথারীতি করবো। কিবার করবো? শনিবার করবো। শনিবারে এরকম প্ল্যানচেট হবে। সবাইকে বলে দিল যে গঙ্গায় চান করে নিজে আগের দিন নিরামিষ খাবি, ঠিক আছে। বলেছিল এই কথাগুলো? ওই ব্যক্তিটা, নাম বলছি না। আচ্ছা, নাম বলছি না, ওই ব্যক্তিটা বলেছিল। দিয়ে আমরা কি করলাম, ওর মতন যে কথা, মানে কথা শুনে আমরা সব কাজ করলাম। করার পর পরের দিন শনিবার আমরা ওদের বাড়িতে যাব। তাও তখন যাচ্ছি, তখন কটা বাজে, ওই 10:30, 11:30, বেশি রাত না, 10:30, 11:30। ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়ির বর্ণটাকে দিই কেমন। বাড়িটা হলো মানে অন্ধকার জায়গার মধ্যে, একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে গেলাম, দুপাশে মানে বন জঙ্গল। ঢুকে গিয়ে বাড়িতে ঢুকলাম, 4 চৌকো ঘেরা বাড়ি। প্রথমে যে পাঁচিলটা রয়েছে, সামনে ফ্রন্টে দরজা আছে একটা, ভেতরে ঢুকলাম। আবার মাঝখান দিয়ে বর্ডার, বারান্দা মতন, মানে চারিদিক দিয়ে ঘেরা, সামনে একটা দরজা, মাঝে একটা দরজা দিয়ে ঘরে ঢোকা, ওই একটাই ঘর, বাথরুম পায়খানা যা আছে সাইডে। তো আমরা প্রথম দরজা দিয়ে ঢুকে গিয়ে, মানে শিকল ছিল, শিকলটা মেরে দিলাম, সাথে একটা লাগিয়ে দিলাম। ঘরটা টালির ছিল, একদম টালির ঘর ছিল, আর সাইডে দেয়াল, ঠিক আছে। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পর এই দরজাটা, প্রথম দরজা দিয়ে দিয়েছি, সেকেন্ড দরজায় ঢুকে আবার সেকেন্ড দরজা আটকে দিয়েছি। আটকে দিয়ে ভেতরে ঢুকলাম, ঢুকে সবাই যে যার মতন বসলাম। বসে ও বললো যে সবাইকে যে যার মানে পেরেক,
মোমবাতি, জবা ফুল আর কর্পূর আনতে বলেছিল। সেগুলো সবাই নিয়ে গেছে কিনা জিজ্ঞেস করলো। কতজন ছিল তোমরা? 5 জন ছিলাম। দিয়ে এবার সবাইকে নিয়ে আসতে বলেছে, সবাই নিয়ে গেছিলাম। যথারীতি যাওয়ার সাথে সাথে ও কি করলো, ঘরের 4টে কোণে 4টে পেরেক দিয়ে দিল, 4টে মোমবাতি দিয়ে দিল। ঠিক আছে, দেওয়ার পর আমরা এক জায়গায় গোল করে বসলাম। একটা ওদের খাটটা রয়েছে, ধর একটা সাইডে খাট রয়েছে, আমরা এই সাইডে গোল করে বসে আছি 5 জন। 5 জন হাত ধরলাম, হাত ধরে কি বলবো, প্রত্যেকের মানে 5 জনের বাইরে যে কুনিগুলো হয় না, কুনিগুলো একসঙ্গে ঠেকাতে বললাম। আমরা মানে বাবু হয়ে বসেছিলাম, আর মাঝখানে একটা মোমবাতি জ্বলছিল, একটা কর্পূর জ্বলছিল। আর যে ব্যক্তি আমাদের নিয়ে গেছিল, আমি তো দেখার জন্য মানে বসে আছি, কি আসবে দেখবো, সবাই দেখে। বাড়িটা কি সেই ব্যক্তি ছিল? বাড়িটা ইলেকট্রিক। বাড়িটা কি সেই ব্যক্তির ছিল? না, সেই ব্যক্তির না, সেই ব্যক্তিকে অন্যজন বলেছিল, সে নিয়ে গেছিল ওখানে আমাদের। ওরকম আছে, দেখে মানে কি বলবো, একটা ভয় পাই। আমরা তো আমার ছোটবেলা থেকে আমার দেখার ইচ্ছা, আমি দেখবো বলে আমি যাবো। গেছি, দিয়ে ওরকম মানে মোমবাতি জ্বলছে, কর্পূরটা রয়েছে। ও দেখলাম কি মন্ত্র বলছে, তোরা কি মন্ত্র বলছে। আমরা তো মন্ত্র শুনে প্রথমবার, জীবনে প্রথমবার শুনছি মন্ত্র। ব্রাহ্মণ পাহ্মণ জানি না কি ছিল, কিন্তু ওইসব না, মানে কেউ ওইসব নিয়ে চর্চা করতো? চর্চা করতো, মানে ঠাকুর ভালো জিনিসের চর্চা না, খারাপ জিনিসের চর্চা করতো। আচ্ছা, দিয়ে ওরকম কর্পূরটা জ্বলছে, কর্পূরটা নিয়ে সাথে সাথে মুখে, ওই জ্বলন্ত কর্পূর মুখের মধ্যে দিয়ে ঢুকছে, দিচ্ছি। আমরা সব প্রত্যেক ওদিকে তাকিয়ে আছি। এখান দিয়ে মানে কি বলবো, এখান দিয়ে যাচ্ছে যখন, তখন মানে আগুন, পুরো আগুনটা যেমন ভেতরে গেলে যেমন যায় সেরকম ভাবে যাচ্ছে। আবার সাথে সাথে আগুনটা মানে ওটা যখন বেরিয়ে এলো, তখনও কর্পূরটা জ্বলছে। ও কর্পূরে জ্বলাকালীন মাটিতে মানে ওই সানের মধ্যে নিভিয়ে দিয়ে বলছে এখানে কেউ আছে। তোমরা শুনে যত এই দিকে কে আছে দেখবো। ভয় লাগেনি? হয়তো মনে মনে লাগছে কি, ওরা ওইসব দেখলে আগুন ধুয়ে যাচ্ছে, ভয় তো লাগবেই। প্রথমবার কে আছে দেখবো। ও সবাইকে বললো হাতগুলো চেপে ধরে রাখবি, আর প্রত্যেকের চোখ বন্ধ করলে একটা সে ইন্দ্রিয় বলে না, আলো মতন জলে একখানা, ওটা প্রত্যেককে বলছে হ্যাঁ, দুটো গুরুর মাঝখানে আনতে হবে। প্রত্যেকে আমরা হাত ধরে আছি, আর ও মন্ত্র কিন্তু অনবরত কি সব মন্ত্র বলে যাচ্ছে। আমরা শুনছি সেটা, আর চোখ বন্ধ করে আমরা ওটা আনার চেষ্টা করছি। 10-15 মিনিট হয়ে গেল, কোনো কিছু মানে হচ্ছে না, একসাথে আসছে না ইন্দ্রিয়টা। ওরকম কাটার পর, কিছুক্ষণ কাটার পর সবাই আমরা প্রত্যেকে ও মন্ত্র কিন্তু বলে যাচ্ছে কি সব। প্রত্যেকে আমরা বললাম এসে গেছে, হয়ে গেছে। আরও বলছে কে কে আছো এসো, কে আছো এসো, কি সব বলছে। হ্যাঁ, আমরা তখন ওই ইন্দ্র আনতে গিয়েই মানে ইয়ে হয়ে গেছি। যেই বললো কে আছে মানে এসো, আর আমরা প্রত্যেকে যখন বলে উঠলাম যে হয়ে গেছে, মানে ওই ইন্দ্রটা সবার মাঝখানে চলে এসছে। সাথে সাথে কি বলবো তোকে, ওই সাথে সাথেই যে আমরা ভেতরে ঢুকেছিলাম না, প্রথম দরজা, দ্বিতীয় দরজা, ধর 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 করে কাঁপছে। হঠাৎই শুরু হয়ে গেছে? হঠাৎ সাথে সাথে আমরা সবাই বললাম এসেছে, তারপরেই ধর 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 করে কাঁপছে। আর এদিকে যে আমাদের একজন ব্যক্তি ছিল, তার নাম হলো বিট্টু। আর ওই যে বিট্টু হাত মানে ছিটিয়ে আমাদেরকে টেনে ওই হাত বের করে দেবে সবাইকে, মানে সবাইকে হাত যে যা ছেড়ে দেবে। আর ও বলছে কোনো মতে বলছে হাত ছাড়বি না, ওর হাত ছাড়বি না, ও যাই করুক ওকে ওখান থেকে বেরোতে দিবি না। ও আমাদের হাত ধরে আছে, আমি এদিকে ধরে আছি, বিট্টুর একটা হাত, ওই দিক থেকে আরেকজন ধরে আছে, সে হলো পার্থ ওর হাত ধরে আছে। যখন টেনে ধরে আছে, ও দেখছি শুয়ে পড়ছে এরকম মাটিতে, মাটির মধ্যে শুয়ে পড়ে অজ্ঞান, পুরো অজ্ঞান। ও অজ্ঞান হয়ে গেল, সাথে সাথে ও দেখলাম ওখান থেকে উঠে পড়লো। ও বললো হাত ছেড়ে দে। যে সামনে যে ব্যক্তি নিয়ে গেছিল আমাদেরকে, কে মন্ত্র বলছিল? হ্যাঁ বলছিল একদম, সে ওখান থেকে উঠে পড়লো। উঠে পড়ে গঙ্গা জল 4 কোণে ছিটাচ্ছে, আর বলছে কে এসেছো চলে যাও, কে এসেছো চলে যাও, কে এসেছো চলে, মানে তখন অন্যরকম বিপরীতে চলে গেছে। সাথে সাথে ওই যে দরজা নড়ছিল, দরজা নড়ানোর পর মানে কি বলবো তোকে, 4 সেকেন্ডের মধ্যে ওই বাড়িটা 4 সেকেন্ডের মধ্যে 4 বার ঝুমুরের আওয়াজ ঘুরে নিল পাশ দিয়ে, ঝমঝম 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 করে। গোটা বাড়িতে পুরো আমরা পুরো বসে আছি মাঝখানে, বাড়ির মানে ঘরের ভেতর বসে আছি। একটা বাড়ি ধর এই ঘরটার ভেতর মানে চারপাশ দিয়ে একটা ঝুমুরের আওয়াজ করে, কেউ যদি সেকেন্ডের মাথায় ঘরে কেমন আওয়াজ হবে, বিশাল জোর, মানে এটা ভয়ানক ঘটনা। অত তখন রাতও হয়ে গেছে, ওখানে না লাইট আছে না কিছু আছে, সেই বাড়িতে কোনো মানে টালির বাড়ি, তারপরে জলে হেরিক্যান, মানে কারেন্টের কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যাপার নেই সেখানে। ওই আওয়াজ শুনে তো আরো বুকের মধ্যে ভয় ধরে গেল, আর ও তো ওরকম শুয়ে আছে দেখে আমরা তখন তো কি করবো বুঝে উঠতে পারছি না। সাথে সাথে ওই ঝুমুরের আওয়াজটা মানে শব্দ হয়ে যাওয়ার পরই জানলার ধার থেকে একটা যে হাসি এলো, মানে
গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে আমার বলতে গিয়ে। মানে খতরনাক হাসি যেগুলো বলে না, যেগুলো শয়তানি হাসি যে এরকম হয়, সেই এরকম মানে একদম। তারপরে আমি 7 দিন মানে বাড়ি থেকে বেরোতে পারিনি, ওই হাসি সবসময় কানে বাজতো, সবসময় কানে বাজতো। তো যথারীতি সবাই পেয়েছিল আওয়াজটা? সবাই পেয়েছে, আমরা যে 5 জন ছিলাম প্রত্যেকেই 5 জনই পেয়েছে। আর ও খালি একটা কথাই বলছে, যে এসেছে চলে যাও, যে এসেছে চলে যাও। দিয়ে ওরকম বলতে বলতে আর আমরা তারপরে তখনও কিন্তু তারপরে তো মানে যখন ওই হাসিটা দেওয়ার পর সে কিন্তু তখনও যায়নি ওখান থেকে, ও অনবরত বলছে চলে যাও, যে এসেছো। আবার ওই দরজায় ওই রকম আওয়াজ, সেম। সেম আওয়াজ। আমরা প্রত্যেকে গিয়ে দরজা ঠেলে ধরে রয়েছে আর রাম 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 করছি ভয়ে। সবাই উঠে পড়েছে? হ্যাঁ, তখন সবাই উঠে পড়েছে? প্লাঞ্চের থেকে তো সবাই তখন দাঁড়িয়ে রয়েছি, আওয়াজ শুনছি, মানে বসে আওয়াজ শুনছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, আর ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে যখন ওই আওয়াজটা শেষ হলো, ভয়েসের আওয়াজটা শেষ হলো হাসির, তারপরে আবার দরজায় ওরকম মানে ভেঙে ফেলার মতন দরজা, একটা ওপাশ থেকে যদি কেউ ঠেলা মেরে ভেঙে ফেলবে সেই রকম আওয়াজ হচ্ছে, কাঠের দরজা। আমরা প্রত্যেকে গিয়ে দরজাটা ঠেলে ধরে রয়েছি আর রাম রাম করছি, আর ও মন্ত্র বলছে, সেই কি মন্ত্র ভাই আমি বুঝিও না, জানিও না, মন্ত্র বলছে আর বলছে যে কে এসছে চলে যাও। দিয়ে এরকম জল ছেড়ে দেয়, ওটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ও বললো যে এসেছিল চলে গেছে, যে এসেছিল চলে গেছে, সব কিছু তখন নর্মাল হয়ে গেছে। ও কিন্তু ওরকম মাটিতে পড়ে আছে। তো ওকে ওরকম গঙ্গা জল মুখে ছিটিয়ে দেওয়ার পর অনেকক্ষণ পরে উঠলো, উঠে বলছে আমি একজনকে দেখলাম। আমাদের তখন ওই রকম আওয়াজ, ওই রকম দরজা ভেঙে ফেলা শুনে এমনিই ভয়। ও একাই দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখেছে ও একা। কি করে বিশ্বাস করব না আমরা ওরকম শোনার পর, কেন ওর মুখের কথাটা বিশ্বাস করব না? ও তো কিছু দেখেনি, ও তো অজ্ঞান হয়ে পড়েছিল, ও কিন্তু এগুলো জানে না। আমাদের সঙ্গে কি হয়েছে সেটাও জানে না, ওর সাথে কি হয়েছে সেটা আমরা জানতাম না। ও বলেছে বলে তারপরে আমরা ওকে বলেছি। ও শুয়ে আছে, উঠলো, জল দেওয়ার পর কিছুক্ষণ পর উঠলো, উঠে বলছে একজনকে বাইরে দেখলাম, একটা মহিলা, একটা বাচ্চাকে এরমভাবে হাত ধরে, মহিলাটা প্রথমে বলি মহিলাটা পুরো ঢাকা, ঠিক আছে, এক সাইডে হাত কাপড়ে ঢাকা, হাতটা পুরো মানে পুরো এক সাইডে হাত পোড়া, একটা বাচ্চা রয়েছে তাকে ধরে আছে, সে পুরো পোড়া, বাচ্চাটাও পোড়া পোড়া। আর ওকে বলছে তোরা এখানে এরকম করিস না, চলে যায় এখান থেকে। ওকে এটা বলেছে যে তোরা এখানে এরকম করিস না, চলে যায় এখান থেকে। আর ও এরকম ভয়ে কাঁদছে আর বলছে যে আমি আর এসব করবো না, আমি বাড়ি যাবো। যে মন্ত্র বলছিল? না, যে পড়েছিল মাটিতে, আচ্ছা। সে বলছে আমি বাড়ি যাব। তখন তো আমরা ভয়ে কি বলবো, বাড়ি যাবো কখন, আমি সেটা চিন্তা ভাবনা করছি। প্রথমবার লাইফের প্রথমবার এক্সপিরিয়েন্স এইসব, জানি না নিতে হবে এখন, ভয়েও হয়ে গেছি। আর বেশি বড়ও না তখন। ওই বাড়িটাতে কি আগে ছিল এরকম ভৌতিক কিছু? আগে ছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই ব্যক্তিটা বলেছিল বলে ওর কথা শুনে আমরা গেছিলাম। আমাদের তখন মানে শোনার ইচ্ছা ছিল, ঠিক আছে। যে ওখান থেকে যথারীতি বেরোলাম, ওই 4:45 পেরেক দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বললো প্রত্যেকের পেরেকগুলো তুলে নে হাতে। পেরেকগুলো হাতে তুলে নিলাম। পেরেক তুলে নিয়ে জানি না এটা কি সবাই বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমি হয়তো আমি বেঁচে এসেছি বা আমি বাড়িতে চলে এসেছি, আমি বিশ্বাস করবো যে পেরেক লোহা বা এইসবের কোনো একটা কাজ আছে, ঠিক আছে। ওই নিয়ে আমরা প্রত্যেকে বাড়ি চলে আসি। তারপর বাড়ি থেকে আমি 7 দিন বেরোতে পারিনি। আমাদের পাশেই কালী মন্দির বাড়ি আছে, এখানে সত্যনাথ কালী মন্দির বাড়ি, ওখানে গিয়ে আমি ঝাড়িয়েছি নিজেকে। তারপরে আমি মানে ওইরকম ওই আওয়াজ বন্ধ হয়েছে আমার কানে শোনা। কি বলবো, বলতে গিয়ে এখনো আমার মানে ভয় লাগছে। আরো এরকম অনেক ঘটনা আছে, কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। মানে এই ঘটনাটা যদি আমার সাথে হতো কি করতাম আমি। বলছি তো, আমি তোকে বললাম, আমার নিজেরই এখন ভয় লাগছে শুনে। মানে আবার সে 7 বছর 5 বছর আগেকার ঘটনা, আমি আবার এখন গায়ে কাঁটা দিয়ে উঠছে সত্যি ঘটনা শুনে। তো দাদার কাছে আরো ভালো ভালো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা আছে। তো এই ঘটনাটা যদি তার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য আমাদের সেকেন্ড পার্টে চোখ রাখবেন অবশেষ চ্যানেল। ধন্যবাদ।